এতদিন ধরে ব্লগিং করছি, জীবনে প্রথমবার আজ ট্রেন মিস করলাম। মানে জাস্ট ঢুকলাম সাঁতরাগাছি স্টেশনে, আর আমাদের ধৌলি এক্সপ্রেস ছেড়ে বেরোলো জাস্ট কিছুক্ষণের মধ্যে। আজ এই 2 মিনিট ট্রেনে দাঁড়াতো, আমরা পেয়ে যেতাম আমাদের ট্রেন। মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে অনেক ঘটনাই জীবনে ঘটে, তবে জীবনে ভেঙে পড়লে চলবে না, জীবনটাকে কিন্তু এভাবেই উপভোগ করতে হবে। বাড়ি যাওয়ার কথা ভাবিনি, কারণ বাড়ি গেলে আমাদের ব্লগার লাইফে কোনো সাকসেস আসে না। আমরা বাড়ি যেতে শিখিনি, আমরা গন্তব্যে পৌঁছাতে শিখেছি। ভাবছিলাম যে ট্রেনের ব্লগ বানাবো না, কিন্তু এরকম স্পিডে ট্রেন চলছে আর এরকম একটা অভিজ্ঞতা, মানে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। হয়ে একটা ট্রেন ব্লগ আপনার সাথে এই সাঁতরাগাছি থেকে বালেশ্বর অব্দি। দিনটা ছিল ডিসেম্বর মাসের 7 তারিখ। প্রতিবারের মতো এবারও 3 ঘন্টা হাতে সময় রেখে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ট্রেনটা ঠিক পেয়েই যাব। তবে এবারের ঘটনাটা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত। ট্রেন তো মিস করলামই, তাও গন্তব্যে পৌঁছেই ছাড়লাম, যার প্রকাশ্য আজকের এই ব্লগে। দীর্ঘ 1 মাস বাড়িতে থেকে শরীরে মনে লেগে গেছে জং। সেই জং কাটাতে আপনাদের সকলকে এই 6 ইঞ্চি পর্দায় নিয়ে বেরিয়ে পড়লো ব্যারাকপুরের বং। আর আজকের গন্তব্য বালেশ্বর। বালেশ্বরে গিয়ে আপনারা কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন এবং সম্পূর্ণ কত খরচ হবে, সেই সকল তথ্যই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আজকের ভিডিও শুরু করার আগে আমি পল্লব, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ পল্লব। আজ ক্যালেন্ডারে তারিখ 7ই ডিসেম্বর 2024। এই মুহূর্তে আমি রয়েছি বরাবরের মতো শেওড়াফুলি জাংশনে। এখান থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে প্রথমে পৌঁছাবো হাওড়া, এবং হাওড়া থেকে চলে যাব সাঁতরাগাছি। কারণ আজকে আমাদের ট্রেন রয়েছে শালিমার থেকে পুরী ধৌলি এক্সপ্রেস। সেই ট্রেন ধরেই আপাতত আজকে আমাদের গন্তব্য হবে উড়িষ্যার বালেশ্বরের পথে। তো ট্রেন পিছনে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই ট্রেন ধরে আপাতত হাওড়া পৌঁছাই, কারণ লেট হয়ে গেছে। যেতে যেতে সম্পূর্ণ অভিজ্ঞতা কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন প্রত্যেকটা ভিডিওর মতো এই ব্লগটাও কিন্তু আপনাদের ভালো লাগবে, কথা দিচ্ছি। ঘড়ি কাটার সময় সকাল 7:59, আর আমাদের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে বেরোচ্ছে শেওড়াফুলি জাংশন থেকে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 8:46। আমরা শেওড়াফুলি থেকে 21 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে পৌঁছে গেলাম হাওড়াতে। এবার হাওড়া থেকে ট্রান্সফার হতে হবে আমাকে সাঁতরাগাছিতে। হাতে টাইম আছে কম, আপাতত হাওড়া থেকে ট্রান্সফার হই যে কোনো একটা লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছির পথে। সাধারণ মানুষের সাথে পায়ে পা মিলিয়ে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে ছিল সকাল 8:40 হাওড়া থেকে আমতাগামী হাওড়া আমতা লোকাল। ঘড়ির কাটার সময় সকাল 9:10, আর আমরা হাওড়া থেকে রওনা দিলাম সাঁতরাগাছির উদ্দেশ্যে। মানে সাঁতরাগাছির ট্রেন থাকলে ধরা যে কতটা চাপের, সেটা আজকে পুরো বুঝতে পারছি। মানে কি বলবো, 11টা ট্রেন আধ ঘন্টা 1 ঘন্টা করে লেটে কিন্তু ছাড়ছে। যাই হোক, আর একদম ভিডিও তুলতে পারিনি, মাঝখানে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয়েছে। দেখুন এই আমতা লোকাল ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তাই জন্যে যদি আপনাদের সাউথ এশিয়ার ট্রেন থাকে, অন্তত বেশিরভাগ করে শালিমার কিংবা সাঁতরাগাছি থেকে ট্রেন থাকে, তাহলে অবশ্যই কিন্তু মিনিমাম 1 ঘন্টা আগে হাওড়া ঢোকার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ট্রেন ধরা খুব ইম্পসিবল। আমাদের হাতে আর 22 মিনিট আছে আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস সাঁতরাগাছিকে ধরার জন্য। যাই হোক, দুগ্গা করে আমরা জার্নি শুরু করলাম হাওড়া থেকে। দেখা যাক আজ আমরা পৌঁছাতে পারি কিনা। চঞ্চল মনটাকে এই ভেবেই শান্ত রেখেছিলাম যে এতদিনের ব্লগিং জীবনে যখন কোনোদিন ট্রেন মিস হয়নি, তো আজকেও কোনো মতে ট্রেন মিস করবো না। আমার সেই ধারণাকে ভুল প্রমাণিত করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 45 মিনিট দেরি করে ট্রেন প্রবেশ করলো সাঁতরাগাছিতে। এরপর কি হলো, কিভাবে বা গন্তব্যে পৌঁছালাম, সেটা বসে বসে ভাবতে লাগলাম। জীবনে এই প্রথমবার আজ ট্রেন মিস করলাম। শুনতে খারাপ লাগলো, কিছু করার নেই। আমরা জাস্ট সাঁতরাগাছি নামলাম 9:40, আর ট্রেন জাস্ট 1 নম্বর দিয়ে আমাদের ধৌলি এক্সপ্রেস বেরিয়ে গেল। তো এটাও জীবনে একটা শিক্ষা রইলো যে ট্রেন মিস করলে কোনোদিন বাড়ি ফিরবেন না। যে করেই হোক আমরা কিন্তু গন্তব্যে আজ পৌঁছাবোই। সেটাও কিন্তু আজ ভিডিওর একটা অন্যরকম টুইস্ট। এখন ঘড়ি কাটার সময় সকাল 10:20, 10:30 বাজতে যায়। বসে রয়েছি সাঁতরাগাছির 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে। বাড়ি যাওয়ার কথা ভাবিনি, কারণ বাড়ি গেলে আমাদের ব্লগার লাইফে কোনো সাকসেস আসে না। আমরা বাড়ি যেতে শিখিনি, আমরা গন্তব্যে পৌঁছাতে শিখেছি। তো যাই হোক, ট্রেন মিস হয়েছে তো কী করা যাবে। এখন আমরা বসে রয়েছি সাঁতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আসবে সকাল 11:40 শালিমার থেকে সেকেন্দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস।
সেই ট্রেন ধরেই আমরা পাড়ি দেবো বালেশ্বরের পথে। এখান থেকে ছাড়বে 11:40-এ আর বালেশ্বর পৌঁছায় দুপুর 3:30-এর সময়। তো এটাও একটা নতুন অভিজ্ঞতা হবে। আর লাকটা এতই ভালো আজকে যে ওই ইস্ট কোস্ট এক্সপ্রেসে মাত্র 13খানা সিট পড়েছিল, আমরা 9 জন ছিলাম। তো ভগবানের সাথে রয়েছে আজকে, দেখতে থাকুন ব্লগ কিন্তু আর জমে ক্ষীর। দীর্ঘ 1.5 ঘন্টা সাঁতরাগাছি স্টেশনে পড়ে থাকার পর অবশেষে আমাদের ট্রেন অ্যানাউন্স করলো শালিমার থেকে সেকেন্দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস ছাড়বে হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আপাতত আমরা এগোচ্ছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলুন, ধৌলি এক্সপ্রেস মিস, তার জায়গায় আমরা যাব আজ শালিমার থেকে সেকেন্দ্রাবাদগামী ইস্ট কোস্ট এক্সপ্রেসে। আর এর একটা গল্প আমার সাথে জড়িয়ে আছে, সেটা ট্রেনে উঠে আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আসছে ট্রেন নাম্বার 18045 শালিমার থেকে সেকেন্দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। এই ট্রেন ধরেই আপাতত আমাদের গন্তব্য সাঁতরাগাছি থেকে বালেশ্বরের পথে। বলেছিলাম না, যারা ট্রেনকে ভালোবাসে তাদের কখনো ট্রেন ধোকা দেয় না, সেটা কিন্তু প্রমাণ আবারও এবারে পেলাম। একদম নির্ধারিত সময়ে প্রবেশ করলো সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ইস্ট কোস্ট এক্সপ্রেস। কাটার সময় সকাল 11:45, অর্থাৎ নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট দেরি করে আমাদের শালিমার সেকেন্দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে শালিমার স্টেশনের সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ইস্ট কোস্ট এক্সপ্রেসের সাথে আমার একটা ছোট গল্প জড়িয়ে আছে, যেটা প্রথমেই বললাম ভিডিওর শুরুতে। সালটা ছিল 2019 সাল। 2019 সালে সম্ভবত 4 জুলাই ছিল, আমার মনে হচ্ছে ডেটটা 2 জুলাই ছিল। তখন 2019 সালে বিশ্বকাপ চলছিল, আমাদের 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ। সেই সময় আমার কী হয়েছিল, একটা রোগ ধরা পড়েছিল, ঠিক আছে, পেটে একটা রোগ ধরা পড়েছিল। তো সেই জন্য আমাকে আর্জেন্ট হায়দ্রাবাদ যেতে হয়েছিল, ঠিক আছে। তো তখন এই ট্রেনের টিকিটটা আমি কেটেছিলাম, এসিতে কেটেছিলাম। তখন এই ট্রেনটা হাওড়া থেকে চলতো, এখন যেরকম শালিমাতে চলে তখন এটা হাওড়া থেকে 11:35-এ ছাড়তো। তো কী হয়েছিল, তখনও বেরোতে আমাদের লেট হয়ে গেছিলো, নিয়ে হাওড়া থেকে এই ইস্ট কোস্ট এক্সপ্রেস আমরা মিস করি। 4-5 জনের যাওয়ার কথা ছিল, তো মিস করি। তো যখন আজকে এই ট্রেনটা উঠলাম, তো সেই পুরনো 5 বছর আগের স্মৃতি কিন্তু আজ আবার মনে পড়ে গেল। সেই ট্রেন তখন ছিল আইসিএফ কোচ, আর এখন তো এলএইচবি কোচ। সত্যি একটা নস্টালজিক ফিল কিন্তু এই ট্রেনে উঠে আবার ফিরে পেলাম, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। ভাবছিলাম যে ট্রেনের ব্লগ বানাবো না, কিন্তু ওইরকম স্পিডে ট্রেন চলছে আর এরকম একটা অভিজ্ঞতা, মানে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। হয়ে একটা ট্রেন ব্লগ আপনার সাথে এই সাঁতরাগাছি থেকে বালেশ্বর অব্দি। কারণ আমি সবসময় বলি, ট্রেন ইকুয়াল টু প্রেম, খেলা হবে সেই লেভেলে। ওয়াও ওয়াও, আন্দোলন আন্দোলন খেলা হবে, স্কিপ আন্দোলন। এবারে আমাদের সাথে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 12074 ভুবনেশ্বর থেকে হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস চলে আসছে। 12074 ভুবনেশ্বর থেকে হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। ওয়াও, আলাদাই আলাদাই। আচ্ছা, ট্রেনে যখন জার্নি করছি তাহলে কিছু তথ্য তো দেওয়া উচিত। আজকে আমাদের জার্নি হচ্ছে ট্রেন নাম্বার 18045 শালিমার থেকে সেকেন্দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিনই শালিমার থেকে সেকেন্দ্রাবাদ অর্থাৎ হায়দ্রাবাদের মধ্যে যাতায়াত করে। তবে এই জার্নিতে আমার গন্তব্য হচ্ছে সাঁতরাগাছি থেকে ওই বালেশ্বর অবধি। টাইম লাগবে অ্যাপ্রক্স 3 ঘন্টা 45 মিনিট মতো। আর আমরা ডিস্টেন্স ওভার করবো হচ্ছে 224 কিলোমিটার মতো। আর মাঝখানে থাকবে 6টা হল্ট, সাঁতরাগাছি আর বালেশ্বরের মধ্যে বললাম।
সাঁতরাগাছি থেকে 50 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ে, একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার জার্নি দ্বিতীয় স্টপেজ এবং আমাদের প্রথম স্টপেজ মেচেদাতে। মেচেদা স্টেশন কোড হচ্ছে MCA, আর মেচেদা চপ, মেচেদা সিঙ্গাড়া সারা বাংলা বিখ্যাত। এখানে ট্রেনে হল্ট রয়েছে 5 মিনিট, ট্রেন একদম অন টাইম রয়েছে। আর এটা হচ্ছে মেচেদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আমাদের ট্রেন শালিমার সেকেন্দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। আমাদের ইস্ট কোস্ট এক্সপ্রেস ছেড়ে দিল মেচেদা স্টেশন থেকে। আর মেচেদা ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ পাঁশকুড়া জাংশন। মেচেদা থেকে পাঁশকুড়ার মধ্যে আমাদের ট্রেন কভার করবে 13 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ। মাঝখানে থাকছে 3খানা মাত্র ইন্টারমিডিয়েট স্টপেজ। সাঁতরাগাছি থেকে 63 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 3 মিনিট বিফোর আমরা পৌঁছে গেলাম আমাদের জার্নির দ্বিতীয় স্টপেজ এবং ট্রেনের তৃতীয় স্টপেজ পাঁশকুড়া জাংশনে। পাঁশকুড়া জাংশনের স্টেশন কোড হচ্ছে PKU। আর পাঁশকুড়া যেহেতু জংশন, এখান থেকে যেমন ভাগ হয়ে যায় খড়গপুর যাওয়ার লাইন এবং দীঘা যাওয়ার লাইন। আর এখানে ট্রেন 3 মিনিট অ্যাডভান্স আছে আর 5 মিনিটের হল্ট রয়েছে। মোট এখানে ট্রেন 8 মিনিট মতো দাঁড়াবে। আর আজকে আমার ট্রেন পাঁশকুড়া ঢুকেছে, এটা হচ্ছে পাঁশকুড়ার 3 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন আমাদের ছেড়ে দিল পাঁশকুড়া জাংশন থেকে। আর পাঁশকুড়া ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ খড়গপুর জাংশন। পাঁশকুড়া থেকে খড়গপুরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 44 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ। মাঝখানে থাকছে 8খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। খেলা হবে, ট্রেন মিস করে যে এরকম ট্রেনগুলো হবে ভাবতেই পারি। মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে অনেক ঘটনাই জীবনে ঘটে, তবে জীবনে ভেঙে পড়লে চলবে না। জীবনটাকে কিন্তু এভাবেই উপভোগ করতে হবে। ব্যর্থ যে জীবন, সেটা কিন্তু নিজেকে মেনে নিলে চলবে না। একটা ট্রেন পাবো না তো কোনো ট্রেনে আমরা ঠিক পৌঁছাবো আমাদের গন্তব্যে, কারণ আমরা যখন ট্রেনকে ভালোবাসি তবে ট্রেনও কিন্তু আমাদেরকে তার গন্তব্যে ঠিক পৌঁছেই দেবে। সাঁতরাগাছি থেকে ছেড়ে 107 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছে গেল তার জার্নি চতুর্থ স্টপেজ এবং আমাদের জার্নির তৃতীয় স্টপেজ খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনের স্টেশন কোড হচ্ছে KGP। আর খড়গপুর সম্বন্ধে তো এর আগে অনেকবারই অনেক তথ্য আপনার সাথে শেয়ার করেছি। শুধু একটা কথা বলে রাখবো, খড়গপুর যেহেতু জংশন, এখান থেকে লাইন ভাগ হয়, একটা যাবে ভুবনেশ্বরের দিকে, একটা বাঁকুড়ার দিকে, আর একটা হচ্ছে টাটানগরের দিকে। আমরা চলে যাবো আজকে ভুবনেশ্বরের দিকে। আর খড়গপুর সারা ভারতের চতুর্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন, যার দৈর্ঘ্য 1072 মিটার। ট্রেন এখানে 10 মিনিট অ্যাডভান্স আছে আর 5 মিনিট হল্টিং আছে। তার মোট এখানে 15 মিনিট ট্রেন দাঁড়াবে। আর আজকে আমার ট্রেন ঢুকেছে, এটা হচ্ছে খড়গপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আজকে আমাদের ইস্ট কোস্ট এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে বালেশ্বর অবধি এই জার্নিতে ইস্ট কোস্ট এক্সপ্রেসে স্লিপার কোচে আমাদের ভাড়া পড়েছে 175 টাকা করে, যেটা স্লিপার কোচ। এমনি ধৌলি এক্সপ্রেসে যদি আপনারা যান বালেশ্বরের পথে, তাহলে ভাড়া থাকে হচ্ছে ওই 125 টাকা 30 টাকা মতো ভাড়া থাকে শালিমার থেকে বা সাঁতরাগাছি থেকে একদম বালেশ্বর অবধি। আমাদের ইস্ট কোস্ট এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির চতুর্থ স্টপেজ খড়গপুর জাংশন থেকে। আর খড়গপুর জাংশন ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ বেলদা। খড়গপুর থেকে বেলদার মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 36 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 4খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা বালেশ্বর যাওয়ার প্ল্যান করছেন মানে ওয়ান ডে ট্যুরে, তাহলে সব থেকে ভালো ট্রেন যদি আপনার কলকাতা থেকে আসেন ধরতে পারেন। সকালে রয়েছে বন্দে ভারত, সকাল 6টা 5-এ ছাড়ে। তারপরে রয়েছে 8:30টায় হাওড়া থেকে ফলকনুমা। আর তারপরে রয়েছে ধৌলি, যেটা আজকে মিস করলাম। এই দিনে ট্রেন ধরলে আপনারা দিনের দিন গিয়ে একদিনে ঘুরে আবার পরের দিন চাইলে ব্যাক করতে পারেন একদিন ট্যুরে গেলে। তো এই ট্রেনগুলো দিনটা বেস্ট। বাকি সব ট্রেনে গেলে একদিনে হয়তো ঘোরাটা সম্ভব হয় না, মানে ওই আধ খাপচে ঘোরাটা হয়, ঠিক আছে। আর যদি ওয়ান ডে ট্যুরে যান, অনেকেই বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ওয়ান ডে ট্যুরে যান কলকাতা থেকে। যদি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে চান,
তাহলে একদিনের ট্যুরে আপনারা হাওড়া থেকে হয় বন্দে ভারত নাহলে ফলকনুমা ধরে চলে আসতে পারেন বালাসোর, এবং বিকেলে এই ধৌলি ধরে ব্যাক করতে পারেন কলকাতার উদ্দেশ্যে। সাঁতরাগাছি থেকে 143 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 1 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির পঞ্চম স্টপেজ এবং আমাদের চতুর্থ স্টপেজ বেলদাতে। বেলদা স্টেশন কোড হচ্ছে BLDA। এখানে আমার ট্রেন 1 মিনিট লেট আর 2 মিনিটে হল্ট, মানে এখানে ট্রেন মাত্র 1 মিনিট দাঁড়াবে। আর এটা হচ্ছে বেলদার 3 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন আমাদের ছেড়ে দিল বেলদা থেকে, আর বেলদা থেকে বালেশ্বরের মাঝে এখনও ট্রেন দুটো জায়গায় দাঁড়াবে, জলেশ্বর আর রূপসা জাংশন। তো আপাতত এই সকাল 5টায় উঠেছি, সারা ঘুমানো হয়নি, খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো যেতে তো একটা ডেডিকেট কোনো ট্রেন ব্লগ নয়, অর্থাৎ মনে হলো একটা বানাই, আপনাদের দেখাই, শেয়ার করি আমার লাইফের কিছু অভিজ্ঞতা, আজকের দিনের অভিজ্ঞতা, সেই জন্য ব্লগটা বানালাম। তো ডাইরেক্ট আর কভার করছি না পরের স্টেশনগুলো, ডাইরেক্ট আপনার সাথে কথা হবে বালাসোর পৌঁছে। অবশেষে সাঁতরাগাছি থেকে 223 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট দেরি করে অবশেষে ফাইনালি এসে পৌঁছালাম ওড়িশার বালেশ্বরে। মানে ধৌলি এক্সপ্রেস ধরলে এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে পৌঁছে যেতাম, তো কিছু করার নেই, ধৌলি এক্সপ্রেস মিস, নতুন এক ট্রেন ধরে আপাতত আমরা এসে পৌঁছালাম ওড়িশার বালেশ্বরে। তো মোটামুটি এই ছিল আমার সাঁতরাগাছি থেকে বালেশ্বর অবধি ট্রেন জার্নি। জার্নিটা হয়তো শেয়ার করতাম না, কিন্তু আজ ধৌলি এক্সপ্রেস মিস করলাম বলে এই জার্নিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর বালেশ্বর স্টেশনের বাইরে থেকে একটা অটো রিজার্ভ করে সন্ধ্যাবেলা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য সিসাপাড়ি বিচ ক্যাম্প বাগদাতে। ক্যাম্প তখন আলোয় সজ্জিত, দূর দূর থেকে ভেসে আসছে নানান ধরনের গান। একটা দিন খুব ভালো কাটিয়েছিলাম, সেই সব গল্প পরবর্তী পর্বে বিস্তারিতভাবে আপনাদের শোনাবো। কেমন লাগলো সাঁতরাগাছি থেকে এই বালেশ্বর অবধি ধৌলি এক্সপ্রেসের বিকল্প ট্রেন ইস্ট কোস্ট এক্সপ্রেস জার্নি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন, আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা শেষ করলাম এই বালেশ্বর স্টেশন থেকে দাঁড়িয়েই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ট্যুরটা অর্থাৎ পরবর্তী ভিডিওটায় আমি একদিনে বালেশ্বরে যেসব জায়গায় ঘোরা যায় এবং কোন ক্যাম্পে থাকবো সব কিছুই থাকবে এর পরবর্তী পর্বে গল্পটা। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই।